করবে। যুক্ত রয়েছেন নির্বাচনটা প্রেসিডেন্সিয়াল হওয়া পোস্টের পর্যন্ত উপদেষ্টা অপেক্ষা সম্পাদক করছেন, ও তার সিনিয়র মানে সাংবাদিক সেনাপ্রধান এম এ আজিজ। ওয়াকারুজ্জামান একেবারে ৫ই যে আগস্ট থেকে বিষয়টি যেই একটু প্রতিশ্রুতি নোটিশ করতে দিয়েছেন চাইছি, আপনার যে দৃষ্টি একটা আকর্ষণ করতে চাইছি, শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণেও নির্বাচনের যেটা মাত্র বলেছিলেন যে কয়েকদিন একটা এসেও নির্বাচন যখন অনুষ্ঠান হবে খুব একটি শিগগিরই। বিদেশি তার মানে প্রতিষ্ঠান তারা ডিপি ওয়ার্ল্ডের নির্বাচনটা হাতে অনুষ্ঠান চট্টগ্রামের নিউ পর্যন্ত মরিন দেশকে কন্টেইনার এগিয়ে টার্মিনাল নিয়ে একটা পরিচালনার নির্বাচিত দায়িত্ব ছেড়ে সরকারের দেওয়ার হাতে কথাবার্তা তুলে দিয়ে চলছে বা চুক্তি প্রক্রিয়া তারপর এগিয়ে যাচ্ছে, সরে যেতে তখন চাইছেন আমাদের রাষ্ট্রপতি সামনে এলো শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু বিশ্বে রাষ্ট্রপতি তোলপাড় করা শাহাবুদ্দিন যৌন চুপ্পু অপরাধী বঙ্গভবন থেকে জেফ্রি বেরিয়ে কোথায় এপস্টাইনের যাবেন? তাকে সঙ্গে কি এই গ্রেফতার ডিপি করা হবে? ওয়ার্ল্ডের যিনি তার কি মালিক সুলতান রাজপথে আহমেদ বিচার বিন হবে? সুলাইম, তাকে কি তার মবের সঙ্গে শিকার ঘনিষ্ঠ হতে হবে? সম্পর্ক ছিল এবং রাষ্ট্রপতি তিনি শাহাবুদ্দিন চুপ্পু যুক্তরাজ্যেও নিশ্চয়ই এরকম তার একটি বন্দর ভবিষ্যৎটা নিশ্চিত বন্দরে কাজ করেছেন, পাইয়ে দেওয়ার তার জন্য সঙ্গে আলাপ করেছেন। তদবির করেছিল জেফ্রি শুক্রবার এপস্টাইন। ওসমান হাদি গুলিবিদ্ধ এবং হওয়ার এই ঘটনার ডিপি পর ওয়ার্ল্ডকে কাজ দেওয়ার ক্ষেত্রে বৃহস্পতিবার এমন যে কিছু হচ্ছে বাংলাদেশে না বহু যেখানে আলাপ বাড়তি আলোচনা বিনিয়োগ করা সন্দেহ সম্ভব আমাদের আশঙ্কার পর প্রধান চট্টগ্রামের নিউ মরিন নির্বাচন কন্টেইনার কমিশনার টার্মিনালে। অবশেষে তারপরেও কেন নির্বাচনী সরকার তফসিল এই ধরনের ঘোষণা মন্তব্য করেছিলেন করছে এবং যে চুক্তি থেকে নির্বাচনের তারিখটাও সরে ঘোষণা আসার করে কোনো দিয়েছেন? প্রশ্নই ওঠে না, সে কেউ নিয়ে ঠেকাতে যেমন পারবে না। আলাপ একরকম থমকে গেছে, ধন্যবাদ নির্বাচনের আপনাকে। তফসিলের দিন দেখেন, তফসিল নিউমেরিং থেকে মনোযোগ টার্মিনালটা একেবারে কিন্তু সরিয়ে নিয়ে সংবাদ প্রফিটেবল। শিরোনামে যে উঠে এসেছিলেন ওখানে টার্মিনাল রাষ্ট্রপতি, অনেক ছিল, সেই তারপরেও রাষ্ট্রপতির এটাকে পদত্যাগের ডিপি ঘোষণা ওয়ার্ল্ডকে নিয়েও তুলে দেওয়া আলোচনাটা হচ্ছে জমে উঠতে এবং পারেনি। কিন্তু প্রতিযোগিতা ছাড়া। রাষ্ট্রপতি এবং শাহাবুদ্দিন চুপ্পু এই চুক্তিটা তফসিল ঘোষণার দিনে আপনার গোপনেই বিদেশি করা সংবাদ হচ্ছে। মাধ্যম এই রয়টার্সকে চুক্তিতে যে কি এক আছে, আমাদের সাক্ষাৎকার স্বার্থ দিয়ে আদৌ এই বিষয়টি রক্ষা পরিষ্কার হচ্ছে জানিয়ে কিনা কেউ দিয়েছেন জানে যে না। যেমন নির্বাচনের পর তিনি যোগাযোগ পদত্যাগ করতে চান নৌ এবং তিনি পরিবহন এই উপদেষ্টা তিনি বলছেন হয়তো চুক্তি হয়তো রয়টার্স ঠেকানো মানে এই যাবে না। আন্তর্জাতিক এটা সংবাদ বলেন, মাধ্যমকে দিতে সরকার বাধ্য চাইলে হয়েছেন, চুক্তি তার থাকে না। কারণ ইউনূস আপনি এর সরকার বাইরে আপনি তার খেয়াল করে কাছ থেকে দেখেন এমনকি তার যে প্রেস টিমটিকেও যুক্তরাষ্ট্রের সরিয়ে সঙ্গে নিয়েছে। বাণিজ্য চুক্তি রয়টার্সের হচ্ছে, দেওয়া সেখানে সেই সরকারের সাক্ষাৎকারটি কেউ যাচ্ছে না। শাহাবুদ্দিন চুপ্পু যেটি একজন কিনা জয়েন্ট হোয়াটসঅ্যাপের সেক্রেটারি, মাধ্যমে যুগ্ম দিয়েছেন বলে সম্পাদকের রয়টার্স তাদের নেতৃত্বে একটি দল প্রতিবেদনে প্রকাশ যাচ্ছে। করেছে, এই সেই চুক্তিও কিন্তু আমরা জানি সাক্ষাৎকারটিতে না তিনি কি হচ্ছে, সরাসরি জানি না। বলেছেন যে তিনি এরকম অপমানিত বোধ অনেকগুলো করেছেন, বড় বড় তার সঙ্গে মেগা প্রজেক্ট দেওয়া হচ্ছে, যেমন যেই ব্যবহার প্রজেক্ট করেছে আর ইউনূস 7 সরকার, দিন বিশেষ পরে করে একটা ডক্টর নির্বাচিত ইউনূসের নাম সরকার উল্লেখ আসবে। করে তিনি বলেছেন যদি তিনি আসিফ হিউমিলিয়েটেড, নজরুল ল তাই তিনি মিনিস্টার, পদত্যাগ ল করতে চান, উপদেষ্টার তার কথাও মেয়াদ স্বীকার করি, শেষ যদি হওয়ার আগে। 18 দিনের এবং মধ্যে তিনি 18 বলেছেন তারিখের যে মধ্যেও যদি সরকার শুধুমাত্র শপথ যে নেয়, তাকে সরকার একটা গঠন হয়, হিউমিলিয়েশনের তাহলে মধ্যে সময় দিয়ে, আছে অপমানের মধ্যে দিয়ে মাত্র যেতে 12 হচ্ছে দিন। তাই না, এই সময়ে 7 মাসের এই বেশি কাজগুলো সময় কেন ধরে করা হচ্ছে? প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস অলরেডি তার সঙ্গে আপনার সাক্ষাৎ করেন নাই নিউমেরিং টার্মিনালে স্ট্রাইক এবং চলছে, তার এটা প্রেস কাজ টিম বন্ধ সরিয়ে নেওয়া হয়েছে। এবং এই বাংলাদেশের চুক্তি না সকল করার জন্য দূতাবাস, শ্রমিকরা মিশন, কিন্তু রাস্তায় কনসুলেট নেমেছে, থেকে আন্দোলনে একরকমের নেমেছে। ঘোষণা দিয়ে সুতরাং রাষ্ট্রপতির এটার ছবি ভিতরে সরিয়ে নেওয়া আমি হয়েছে। কত আর যেগুলো গোপন সবসময় চুক্তি, এই আলাপটা যেগুলো জারি রাখা বিনা হয়েছে যে টেন্ডারে চুক্তি রাষ্ট্রপতি দেওয়া, কবে পদত্যাগ এখানেই বলা করবেন, হচ্ছে কবে যে পদত্যাগ করবেন। 2018 এই সালের সব নির্বাচনের আগে মিলিয়ে আমি রাষ্ট্রপতি বোধ কিন্তু করেছেন তিনি অপমানিত এবং লিখেছিলাম, তার যুগান্তরে ভয়েস ছাপা স্টিফল, হয়েছিল মানে যে তার এক ভূ রকমের রাজনীতির গলা ফাঁদে চেপে বাংলাদেশ। ধরা হয়েছে আমার কাছে ইউনূস মনে হয় এটা সরকারের ভূ আমলে। রাজনীতির ফাঁদের সাথে রাষ্ট্রপতি মনে আরেকটা করিয়েছেন যে তিনি সশস্ত্র বাহিনীর ডিজাইন শুরু সর্বাধিনায়ক হয়েছে, এবং মেটিকুলাস তার ডিজাইন। সঙ্গে সেনাপ্রধান মেটিকুলাস ডিজাইনে ওয়াকারুজ্জামানের পড়া যোগাযোগ শক্তিগুলো আছে, আপনি খেয়াল করে দেখেন, ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং শাহাবুদ্দিন ফেনীতে চুপ্পু বলেছেন ইপিজেড এর জন্য যে জায়গা রাখা হয়েছিল, সেটা কিন্তু এখন সেনাপ্রধান ড্রোন এটা পরিষ্কার করেছেন ড্রোন যে তিনি গণতান্ত্রিক ধারায় তৈরির দেশকে কারখানা রাখতে করা চান, হচ্ছে, তার কারা ক্ষমতা করা হচ্ছে, গ্রহণের এটা কোনো শোনা ইচ্ছা যাচ্ছে নাই। যে চীনকে দেওয়া এসব হচ্ছে। কথাবার্তা আপনি বলেন বলে যে শাহাবুদ্দিন চুপ্পু একদিকে এটাও চীন পরিষ্কার আমেরিকার করেছেন যে যে দ্বন্দ্ব, তারপরে তাহলে এখন তিনি দুইজনকে কেন দুই পক্ষকে ম্যানেজ তিনি করার জন্য এটা করা হচ্ছে নির্বাচন কিনা পর্যন্ত আমাদের অপেক্ষা জানা করছেন, নাই। তিনি কেন এর আপনি আগেই দেখেন পদত্যাগ করলেন উত্তরায় না, দিয়াবাড়িতে এরকম প্রশ্ন নিশ্চয়ই বিশাল আমাদের এরিয়া সকলের জুড়ে মনে এসেছে। তো ইউনুস তিনি মেডিকেল, বলছেন ইউনুস সাংবিধানিক ধারাবাহিকতা রাখতেই, নার্সিং হোম ইত্যাদি সাংবিধানিক ইত্যাদি দায়িত্ব হচ্ছে, পালন বিশাল করতেই শাহাবুদ্দিন বিশাল চুপ্পু আকারে। এই তো দায়িত্বটি এগুলো নির্বাচন কেন পর্যন্ত হচ্ছে পালন আমার করে যেতে কাছে তো চান। মনে হয় এখন প্রশ্ন এছাড়া আপনি আসেই, দেখেন সেই প্রশ্নের এই যে কিছুটা ইলেকশন নিয়েও যতগুলো পাওয়ার সূত্র চেষ্টা দেখা যাচ্ছে, করেছিল রয়টার্স এগুলোতে শাহাবুদ্দিন মনে হয় চুপ্পুর না কাছ যে থেকেও, যে নির্বাচন কার খুব পরামর্শে কার ইঙ্গিতে শাহাবুদ্দিন চুপ্পু শান্তিপূর্ণ হঠাৎ ভাবে একটা হবে। নাটকীয় সাক্ষাৎকার নির্বাচনটাও দিয়ে শিরোনামে মেটিকুলাস উঠে আসার ডিজাইনের সাহস মাধ্যমে করলেন, হতে পারে, কিংবা শিরোনামে এরকম উঠে আসার নাকি প্রয়োজনীয়তা মানুষ বোধ করলেন, প্রোপাগান্ডা সেটা তো করছে। একটা প্রশ্ন প্রোপাগান্ডার কি বটেই। আছে? মানে জুলাই সনদে আছে সরকার যারা একরকম তাকে তার মানে গৃহবন্দী করে 180 রেখেছে, ওয়ার্কিং কারণ তিনি ডেজের ঈদের পর্যন্ত নামাজ পড়তেও বাইরে গণপরিষদ আসতে পারেন না, এবং তিনি বঙ্গভবনে যেগুলো একেবারে রেওয়াজ, রাষ্ট্রীয় রেওয়াজ, সেসব কোনো গণভোটের অনুষ্ঠানের যেটা আয়োজন হানা করলে, ভোট, মানে এটা ঈদের যেটা পুনর্মিলনী আসবে কিংবা সেটা স্বাধীনতা দিবস, গণপরিষদ বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি 180 কোনো ওয়ার্কিং ডেজ, আয়োজন তার করলে মানে সেখানে বুঝছেন কোনো এটা প্রায় উপদেষ্টা 7 হাজির মাস। হন না, প্রধান 7 উপদেষ্টা মাস তো কখনোই যান সামনের না তার রোজায় সঙ্গে ছুটি সাক্ষাৎ যদি করতে, ধরেন যদিও আরো বেশি। একেবারে রেওয়াজ অনুযায়ী প্রতিটি
পরে বিদেশ সফরের পরে গণপরিষদ তার
রাষ্ট্রপতি যেটা শাহাবুদ্দিন approve চুপ্পুর সঙ্গে ওই সাক্ষাৎ সময় করতে কিন্তু যাওয়ার গণ কথা। পরিষদের সংসদ তাহলে সদস্য হবে রাষ্ট্রপতি না। ওখানে সাহসটা করছেন কি করে? মানে আপনার একটা সময় পরিষদ তো এমন সভাপতি প্রশ্ন ছিল এবং যে রাষ্ট্রপতি কি সহসভাপতি বঙ্গভবনের নির্বাচন ভেতরে করা হবে। আছেন নাকি আসলে তারপরে বঙ্গভবন থেকে এইটা তাকে সরিয়ে যখন ফেলা হয়েছে? এই এসব পরিষদ গুঞ্জন যখন কিন্তু একটা অনুমোদন সময় প্রায় করবে, প্রায় জোরদার হয়ে উঠতো, অনুমোদন কারণ করলে সেটা রাষ্ট্রপতির কোনো সংসদে খবর পাস পাওয়া হওয়ার যেত না দরকার নেই। মাসের পর মাস। তাহলে তো এহেন নতুন করে সংসদ অবস্থায় যিনি কেন? গৃহবন্দী, সংসদে যার যদি কোনো পাস প্রেস টিম করেনই নাই, দরকার না যাকে হয়, কিনা তেমনি জারি হোয়াটসঅ্যাপে করে একটা বিদেশি সংবাদ চোখ করলেই সংস্থার হতো। সঙ্গে যোগাযোগ করে হবে না। মনের ভাব তারপরেও প্রকাশ এক করতে মাস হচ্ছে, পরে তিনি সাহস এই করলেন কার সংসদ পরামর্শে, আলাদাভাবে কার সংসদ ইঙ্গিতে, সরকার বা গঠন কে করবে, তাকে এটার বলা সাহস হচ্ছে। দিলেন যে সব মিলে এমন প্রায় একটা 1 কৌশল বছর। তিনি গ্রহণ করতে আমার পারেন? সে মাঝে প্রশ্ন মনে তো হচ্ছে আসেই। যে শেখ এই হাসিনা যে কি তাকে সেই পরাশক্তির পরামর্শ সাথে যে দিয়েছেন? গোপন চুক্তি কারণ টুক্তি শেখ হচ্ছে, হাসিনার এগুলো অত্যন্ত বাস্তবায়ন এবং বিশ্বাসভাজন, ডক্টর মোহাম্মদ আস্থাভাজন, ইউনূসের নিজস্ব অনেকে প্রজেক্ট একে অনেকগুলো অনুগত হচ্ছে, বলবেন, অনুগত সেগুলো ছিলেন এই বাস্তবায়ন করা শাহাবুদ্দিন এই চুপ্পু। সময়ের মধ্যে করতে এবং চায়, তিনি এমন পর্যায়ে মানে নিতে চায় সেই যাতে এই প্রজেক্টগুলো বঙ্গবন্ধুর বাতিল সময় না থেকে হয়। রাজনীতি আর করেছেন। গোপন চুক্তি ধরেন 1975 চীনের সাথে সালের যদি পর কোনো তিনি চুক্তি করে জেল বা খেটেছেন আমেরিকার সাথে বঙ্গবন্ধুর যদি কোনো অনুসারী গোপন হিসেবে, চুক্তি করে, এবং চুক্তি তো করাই আছে এরকম বিশ্বস্ত ইতিমধ্যে। একজন ওই যে একবার ব্যক্তিকে যে এক্সপোর্টের রাষ্ট্রপতি উপরে পদে কর রেখে গেছেন কমাতে শেখ নেগোশিয়েট হাসিনা, করতে গোপন আর চুক্তি সেই করেছে না, ব্যক্তিটি আনডিসক্লোজ এই আপনার 2024 চুক্তি, আগস্টের সেই চুক্তি সরকারকে তো আমরা জানি না শপথ এখন করিয়েছেন পর্যন্ত এবং কি তারা চুক্তিতে আছে। তিনি থেকেই সেটা কি গেছেন এই বঙ্গভবনে। নিউমোনিক সেটা কিন্তু জুলাই আগস্টের আন্দোলনকারীদের কন্টেইনার জন্য কি বিরাট একটা মাথা ডিপি ব্যথার ওয়ার্ল্ডকে কারণ ছিল। দেওয়ার মানে চুক্তি, প্রায়শই আর তারা কি এই যে হুঙ্কার দিয়ে দিয়ে কি বলে চুক্তি বসতেন আমরা তো যে জানি এই না কিছু। রাষ্ট্রপতি এখন হচ্ছে এও তো শোনা ফ্যাসিবাদের যায় চিহ্ন, যে এবং এই যে 80টা এখনো দেশে জুলাই সনদ যে শেষ পর্যন্ত আমেরিকার আপনার রাষ্ট্রপতিকে দিয়ে সেনা ঘাঁটি আছে, স্বাক্ষর করিয়ে আনতে বাংলাদেশেও হলো। এটা হতে আপনাদের পারে, মনে থাকবে এসব জাতীয় নানান নাগরিক গুজব যেটা পার্টি, হয়। জামায়াতে ইসলামের তারপরে এই নিয়ে ঘোর আরাকানে যাওয়ার আপত্তি ছিল জন্য যে যে মানবিক ফ্যাসিবাদের করিডোর যেটা দোসর বলা এই হয়েছে, রাষ্ট্রপতি সেই যদি করিডোরে জুলাই আছে সনদে কিনা স্বাক্ষর কে জানে, করে, এগুলো তো তার জানা চেয়ে যায় না। নাকি সুতরাং হাসনাত আব্দুল্লাহ যেমন এখন বলেছিলেন যেটা যে বলা তাদের হচ্ছে এটা গলায় দড়ি একটা দিয়ে মরে যাওয়া ভালো বা ঐতিহাসিক পানিতে দায়িত্ব ডুবে মরে পালন এই যাওয়া ভালো। সরকার করেছে তো এবং 8 এহেন তারিখে রাষ্ট্রপতি 18 সাহস তারিখের করলেন কি ভিতরে করে? আপনার রয়টার্স প্রশ্ন করেছিল নতুন যে শেখ সরকার গঠন হাসিনার করা হবে, সঙ্গে শেখ যেহেতু হাসিনা আলোচনা দিল্লি চলে আসছে। যাওয়ার পর এটা তিনি আমিও আপনার সঙ্গে টেলিভিশনে বলছি, যোগাযোগের কারণ চেষ্টা জুলাই করেছেন সনদে কিনা, এগুলো তো লেখা কিংবা আছে। আপনার সঙ্গে তাহলে যোগাযোগ জুলাই হয় কিনা। সনদে যদি মানে পাশই প্রথমেই করে, শহরের এগুলো মাথায় তো যেটা এই আসবে যে অনুযায়ী পরামর্শটা জুলাই শেখ সনদ হাসিনা অনুযায়ী দিয়েছেন আগাবে। কিনা। তার মানে রাষ্ট্রপতি সেই নির্বাচন সরকারের পক্ষ থেকে সুযোগ দাবি দিতে করা হচ্ছে, এড়িয়ে গেছেন, তিনি সরকারের পক্ষ থেকে ডিক্লাইন দাবি করা হচ্ছে করেছেন যা এবং কিছু তিনি গুঞ্জন, বলেছেন যা কিছু তিনি ছড়ানো হচ্ছে এগুলো রাষ্ট্রপতি বিভ্রান্তিকর। হওয়ার পর থেকেই 6 স্বাধীন, তিনি মাস কোনো ডক্টর ইউনূস দলের সরকার সঙ্গে কন্টিনিউ যুক্ত করার নন। কোনো কিন্তু সম্ভাবনা নেই বা রাষ্ট্রপতি কিন্তু করবে না। আবার বলেছেন সেনা প্রধানের না, সঙ্গে তার এটা যদি ভীষণ একটা সত্য হয় যোগাযোগ ভালো আছে, কথা। এবং সত্য না সেনা হলে প্রধান তো পরিষ্কার ডিপ করেছেন ক্রাইসিসে যে মানে দেশ আমরা চলে কি যাবে। আস্থা রাখতে পারি তিনি কিনা? আস্থা কি রাখার গণতান্ত্রিক মতো ধারায় অবস্থা না, আসলেই আছে? আমি ক্ষমতা বাস্তা গ্রহণ রাখতে করতে পারছি ইচ্ছুক না, নন। দেখেন কারণ এটা 15 মাস মেটিকুলাস ধরে ডিজাইনের প্রায় অংশ প্রায় আমার কাছে আরেকটা মনে যে হচ্ছে। আলাপ তারপরে জোরদার হয়ে উঠতো সংবিধানের, সেটা এটা তো হচ্ছে যে সাংবিধানিক সরকার, পরিস্থিতি যে ঘোরতর সংবিধানের পর্যায়ে 7 যাচ্ছে, এর ক আইন শৃঙ্খলা এবং 7 পরিস্থিতির এর যা খ অবস্থা, অনুচ্ছেদ আছে, মব যেভাবে যেখানে বাড়ছে, কোনো মৌলিক সংস্কার তাতে করলে নিশ্চয়ই সেনাপ্রধান যারা করবে তারা ওয়াকারুজ্জামানের ওই উচিত হবে যে আপনার তিনি ক্ষমতা রাষ্ট্রদ্রোহী গ্রহণ করে মামলায় ফেলবেন, একটা পড়বে, জরুরি বিচার অবস্থা হবে, জারি হবে সর্বোচ্চ এবং দণ্ড রাষ্ট্রপতি পাবে। তো এটাও তো ওই ওয়াকারুজ্জামান আপনার মিলে সংস্কারের মধ্যে জরুরি আছে। অবস্থা তার জারি মানে কি করতে আপনি পারেন বলতে এবং চান এখন যদি রাষ্ট্রপতিও শেখ হাসিনার রাজনৈতিক নিয়োগ করা, দলের বাইরের সেনাপ্রধান কোন শক্তি ওয়াকারুজ্জামানও ক্ষমতা নেয়, শেখ সেটার হাসিনার ব্যাপারেও আমরা মনোনীত কি শেখ হাসিনার একমত হব? নিয়োগ করা। বলেন, কাজেই ওই 7 এর বারবারই ক জুলাই এবং খ আগস্ট এটাকে আন্দোলনপন্থীদের ভিন্ন ভেতরে ভাবে এই শঙ্কা করতে কাজ পারত। করেছে যদি যে একদম যে তুলে কোনো দেন, সময় তার মানে রাষ্ট্রপতি আর কি সেনাপ্রধান যদি সশস্ত্র বাহিনী আপনার মিলে গিয়ে রাজনৈতিক দলের তারা বাইরেও জরুরি বা অবস্থা জারি নির্বাচিত করতে পারে অনির্বাচিত এবং সরকারও তারা ক্ষমতা যে দখল করে, সরকার তাহলে বসিয়েছেন কি আমরা কিছু করতে আগস্টের পারবো না? আন্দোলনের পর এটা তো ইউনূস সরকার, অবশ্যই সেই সংশোধন ইউনূস সংস্কার সরকারকে করা যেতে পারত। ক্ষমতাচ্যুত হতে ধরেন পারে। এটা বলা যেতে কিন্তু পারত ইউনূস যে সরকারের যে সাংবিধানিক অনির্বাচিত ভিত্তি দেওয়ার সরকারকে কিন্তু প্রচেষ্টাটুকু দেখলো নেওয়া হেল্প হয়েছে করে সেটাও কিন্তু ইত্যাদি ইত্যাদি। রাষ্ট্রপতির মাধ্যমে সুতরাং হয়েছে। এখানে আমার কাছে মনে রাষ্ট্রপতি হচ্ছে কিভাবে যে উপদেষ্টা এই নিয়োগ করতে নির্বাচনটা পারেন তারপরেও বিশেষ একটা কথা অবস্থায়, আছে যে জরুরি পোস্টাল ব্যালট, পরিস্থিতিতে তারপরে সংবিধানের ভোট 106 স্থানান্তর, অনুচ্ছেদ এনআইডি অনুসারে বিকাশ নম্বর চাওয়া, রাষ্ট্রপতি নাকি সেটা ভোটার সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যে জানতে চেয়েছিলেন লক্ষ্মীপুরে এবং ভোটের সরকারের জন্য আইন সিল উপদেষ্টা বানানো আইন ধরা পড়েছে, মন্ত্রণালয়ের তরফে তো দাবি একটা করা সিল সহ হয় ধরা যে পড়েছে সুপ্রিম এবং কোর্টের আপিল অ্যারেস্ট করা বিভাগের হয়েছে। বিচারপতিরা তারপরে মিলে ভোটের বসে সময় তখন এই বোরকা রেফারেন্স পরে দিয়েছেন যাবে, যে রাষ্ট্রপতি এদেরকে এখন তো উপদেষ্টা বোরকা হিসেবে প্রধান মুখ উপদেষ্টা খুলতে ডক্টর চাইলেই ইউনূস বলে সহ নারীদের উপদেষ্টা হেনস্থা মণ্ডলীকে করা নিয়োগ হয়। করতে পারেন। এখন এই ওই রেফারেন্সের যে আসলে ভোটারদেরকে কোনো শনাক্ত ভিত্তি নাই, করতে কারণ হবে, তখন আপিল এটা বিভাগের কে শনাক্ত বিচারপতিরা করবে? কি মবের
প্রিজাইডিং ভয়ে অফিসার সেনা করবে, আর সদরে কে লুকিয়ে করবে? আছেন, এগুলো এখন সবই এজেন্টরা আমরা তো বলতে পারবে পরবর্তীতে না, জানি। পার্টির কিন্তু এজেন্ট তো এখনো বলতে পারবে না আপনি মুখ রাষ্ট্রপতি খোলেন, যে মুখ তাহলে ফুটে তো এই কবে কথাটা নারী বলেন হেনস্থা নাই করছে। যে তিনি সুতরাং কোনো এটার রেফারেন্স ব্যাপারে চান তো নাই, ওপেন তিনি করা উচিত। কোনো তার উপদেষ্টা নিয়োগ করতে ধরেন চান নাই, ভোটার লিস্টে সে তার ছবি কারণেই থাকবে, কিন্তু ছবি প্রধান দেখাতে উপদেষ্টা সহ হলে তো তার উপদেষ্টা মণ্ডলীরা মুখ টিকে খুলতে আছেন, হবে, যাদেরকে কিনা এই ছবি রাষ্ট্রপতি বেরোতে হবে না। শাহাবুদ্দিন চুপ্পু সুতরাং শপথ এই গ্রহণ জন্য করিয়েছেন। ভোটার তালিকায় যে ছবি রাষ্ট্রপতি যে থাকে বলছেন সেই ছবির সাথে সাংবিধানিক তো দায়িত্ব মিলাতে পালনের হবে। জন্যেই এবং তিনি
আমার মনে হয় যেখানে নারীদের যদি আলাদা বুথ করে সেখানে নারী প্রিজাইডিং অফিসার এবং নারী এজেন্ট এটাকে সবার নারী এজেন্ট থাকতে হবে এবং তারা শনাক্ত করার পরে তারা ভোট দিতে পারবে এরকম ব্যবস্থা করতে হবে। অনেক সমস্যা সংবিধান এগুলো তো অবশ্যই অনেক বেশি সিগনিফিকেন্ট এবং অনেক বেশি আশঙ্কার জায়গা তৈরি করছে, কিন্তু তার আগে যদি আমরা এগুলোই মেলানোর চেষ্টা করি, আমি ডিপি ওয়ার্ল্ডের কথা বলছিলাম, আপনি বলছিলেন এবং যেখানে বাড়তি কোনো বিনিয়োগের সুযোগ নেই সেখানে কি এমন জাতীয় স্বার্থ রক্ষা করা হচ্ছে যেখানে সেনাবাহিনী এই বন্দর অন্য কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেছে, বিএনপি থেকে অন্যান্য রাজনৈতিক দল সিপিবি সহ আরো সবাই বিরোধিতা করেছে, সেখানে এই সরকার কি এমন সবার জাতীয় স্বার্থ রক্ষা করছে? এবং একইভাবে যদি আমি আপনার কাছে প্রশ্ন করি যে বিমানের এমডি মিস্টার শফিকুর রহমান তিনি গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তিনি সহ তার স্ত্রীকে আটক করা হয়েছে 6 জনকে, অবশ্যই আমরা যে কোনো অমানবিক কাজের বিচার চাই, কিন্তু এই ক্ষেত্রে কি আপনার কাছে একটু খটকা লাগছে যে যার নিয়োগ এই সরকারের সময় 2024-এর সম্ভবত 24 অক্টোবরে তাকে এমন একটা অভিযোগের সাথে চ্যালেঞ্জ করা হলো এবং তার সাথে যে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল সেটি বাতিল করা হয়েছে, এবং এই বিমান নিয়ে আমরা নানান বিষয়ে কথা শুনতে পাচ্ছি, কমিশন কেন নির্বাচন কমিশন কাজে সংবিধানটাকে বজায় রেখে একটা নির্বাচনের দিকে হাঁটতে চেয়েছে সেই আগস্ট থেকে, কাজে তারা তখন গিয়ে একটা প্রতিরোধ সৃষ্টি করে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ঐক্য না নিরাপত্তা উপদেষ্টাকে ওই বোর্ডে পাঠানো পদচ্যুত করতে পারে না, বিদ্যুৎ উপদেষ্টাকে ওই বোর্ডে পাঠানো হয়েছে, এই 3 জন বোর্ডে গেছে। বলেন তো দেখি একটা বোর্ড সদস্য একটা উপদেষ্টা পর্যায়ে, আর নির্বাচন যেহেতু সরকারের আমলে ইউনূস সরকারের আমলে এই নির্বাচনের সেক্রেটারি কেন দিচ্ছে? তার মানে ওখানে আমরা শুনি না যে বোয়িং টোয়িং আমদানি হচ্ছে ইত্যাদি, হয় ওটা পাস করা অথবা আমি বলবো যে ওখানেও নিশ্চয়ই কোনো স্বার্থ থাকতে পারে, তাইলে এই বিমানের স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন সেটা কিন্তু একটা বিরাট সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে, কারণ এটা করলো এবং তিনটা এর আগে বোর্ডের 3 জন সদস্য ঢুকায় দেওয়া হলো, স্পিকারের কাছে পদত্যাগ করবেন, স্পিকার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন, রাষ্ট্রপতি এটা বোঝাই যায়। আপনি ইলেকশন কমিশনের 7 দিন করে নির্বাচন, ইলেকশন কমিশনের সেক্রেটারি কে কেন ওখানে বোর্ডের দিকে বলেন আপনি? নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা উপদেষ্টা যে রোহিঙ্গা আমাদের বোঝা, তিনি মানবিক করিডোর দিতে চাইছে, চেষ্টা করছে, বহু চেষ্টা করছে, আর্মিকে তার অধীনে নিতে চাইছে, দেশ বিদেশে তাকে যে ঘুরানো হচ্ছে। বলেন তো একটা আপনি একবার বলেন যে নিরাপত্তা উপদেষ্টা এই পর্যন্ত কি কাজ করেছে? এই গোপন চুক্তি গুলার নেগোসিয়েশন করা ছাড়া তো আমি তো কোনো কাজ দেখি না, তার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তিনি তো সব জটিল কাজগুলো, গোপন কাজগুলো এগুলো করতেছে। কিছুদিন আগে তো এই যে কাতার টাতার সব জায়গায় মিডিল ইস্ট ঘুরে আইছে, সুতরাং তিনি তো আমার কাছে মনে হচ্ছে যে মেটিকুলার ডিজাইন এবং পরাশক্তির ডিজাইন স্বার্থ রক্ষার জন্য এই কাজগুলো করতেছে। এখানে তো বাংলাদেশের ইন্টারেস্ট কমই বাস্তবায়ন, নির্বাচনটা অনুষ্ঠান পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে একটা নির্বাচিত সরকারের সবকিছু মিলিয়ে তাহলে আপনি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আশঙ্কার কথা বলছিলেন, যেমন ভোটারদের চিহ্নিত করবে কারা, বঙ্গভবন থেকে বেরিয়ে কোথায় যাবে, বা আরো অন্যান্য যে সমস্যাগুলো অসঙ্গতিগুলো রয়েছে পোস্টার ব্যালট পেপার সহ, কিন্তু তার আগে কি অনেক ধরনের প্রশ্ন রয়ে যাচ্ছে না যে তাহলে আদৌ নির্বাচন হবে কিনা বা নির্বাচনের সঙ্গে এই বিষয়গুলো সংশ্লিষ্ট কিনা? আপনার কি মনে হয় এই বন্দর পরিচালনা অন্য কাছে তুলে দেওয়া, বিমানের বিষয়, অন্যান্য যে অস্ত্র চুক্তি ইত্যাদি ইত্যাদি সবকিছুই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কিনা? বজায় রাখতে চেয়েছে না নির্বাচন, কারণ এই চুক্তিগুলো তো অনেকগুলো হয়েছে, এখন অনেকগুলো হয় নাই, সুতরাং এই চুক্তিগুলো হবে এবং কার্যক্রম শুরু হতে হবে। এই পর্যন্ত আমার ধারণা নির্বাচন হলেও এই যে জুলাই সনদের যে সব খটকাগুলি আছে এতে 1 বছর টানা হবে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে এটা মেটিকুলাস ডিজাইনের অংশ এবং পরাশক্তিগুলোকে এবং বড় বড় প্রজেক্ট নেওয়া, অপ্রয়োজনীয় প্রজেক্ট নেওয়া, গোপন চুক্তি করা, সব মিলেই মনে হচ্ছে এই নির্বাচনটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ এবং পরাশক্তিগুলোকে সবগুলোকে হাত করার চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস।
আমার ইউনূস কাছে সরকার গঠিত এখনো হয়েছে। মনে কাজেই হয় না বারবার যে সংবিধান এটা একটা সংবিধান নিরপেক্ষ বলে এই নির্বাচন যে হবে, জুলাই সনদকে এটা সংবিধানের ডিজাইনের উপরে স্থান নির্বাচনই না হবে দেওয়ার বলে আমার চেষ্টা, কাছে মনে কিংবা হচ্ছে, জুলাই যদি হয় সনদকে এবং যা হয় সাংবিধানিক তারপরেও ভিত্তি না দেওয়ার যদি দেখা চেষ্টা, যায় যে বা সংসদের মেটিকুলাস দায়িত্বে ডিজাইন কিছু কিছু অনুযায়ী সিদ্ধান্ত রেখে ইউনূস দেওয়ার সাহেবের চেষ্টা, ইলেকশন হয়েছে, এগুলোর তাহলে বিরোধিতা হয়তো তার করে এসেছে পছন্দের পার্টি জামায়াতে ক্ষমতায় ইসলামী আসলে এবং যদি এনসিপি। মেজরিটি তাহলে পায় তাকে সেই পক্ষটি দিয়ে যদি ফেলতে পারে নির্বাচিত হয়ে দায়িত্ব, আসে, সমস্যা তাহলে নাই। রাষ্ট্রপতির কিন্তু যদি ভবিষ্যৎ তার কি হবে? পছন্দের রাষ্ট্রপতি দল যে এই ক্ষমতায় না কথাটা আসে, বলে রাখলেন, তাহলে একটা কিন্তু তো 1 সরল বছর ব্যাখ্যা অপেক্ষা হতেই করতে পারে হবে, যে তখন তিনি সেই আসলে দল বসে এক থাকবে রকমের না, সম্মানের দেশে মধ্যে শেষ কটি রাস্তায় মাস নামবে থাকতে চাচ্ছেন, এবং মানে দেশে কথায় যাতে ভয়ঙ্কর আর রব সমস্যা না তৈরি ওঠে, হবে। রাষ্ট্রপতি এবং কবে তখন যাবেন, কবে আমার যাবেন। কাছে কেন তিনি যেন নিজেই মনে বলে হয় রাখছেন তিনি যেতে প্রস্তুত এবং নির্বাচিত নির্বাচিত সরকার সরকারের ক্ষমতা হাতে নাও দিয়ে পারতে পারে, সাংবিধানিক ক্ষমতায় নাও ধারাবাহিকতা থাকতে রক্ষা পারে, করে এমন তিনি অবস্থাও যাবেন। তৈরি হতে কিন্তু পারে। সাংবিধানিক সুতরাং ধারাবাহিকতা কি আমরা করে একটা রক্ষা হবে সে ভয়ঙ্কর প্রশ্ন তো একটা করলাম। সংসদ কার কাছে রাজনৈতিক শপথ দল নেবে? স্পিকার তো একটা নাই, পত্রিকা রাষ্ট্রপতি তো সংসদকে হেডিং শপথ দিয়েছে, নেওয়াতে পারবেন অন্তিম না। আর সমীকরণে রাষ্ট্রপতির ভোটের পদ রাজনীতি। ছেড়ে কার কাছে এই দেবেন? কারণ হেডিংটা আমার খুব পছন্দ পরবর্তী হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা অন্তিম সংসদের সমীকরণে মাধ্যমে। ভোটের সংসদ রাজনীতি। কি খেয়াল করে করে তখন দেখেন, রাষ্ট্রপতি এটাই নিয়োগ সত্য। করবেন? আমার মানে কাছে এই মনে হয় নানা ভোটের প্রশ্ন, রাজনীতি শেষ আরো সীমানায় অনেক এসে সাংবিধানিক পৌঁছেছে ব্যাখ্যা এবং সকল জোড়াতালি বের পরাশক্তি করতে হবে এই সরকারকে। সকল কিন্তু কার পরাশক্তির কাছে স্বার্থ প্রতিশ্রুতি পেয়েছেন? আমার মনে কোথায় হচ্ছে এই যাবেন? সরকার শাহাবুদ্দিন চুপ্পু সংরক্ষণ বঙ্গভবন করছে থেকে কি এবং সরাসরি এতে বিমানে করে উঠবেন? এই বিভিন্ন ধরনের জায়গায় আমরা বন্দী হয়ে সাবধানতা যাচ্ছি ছাড়া, এই এবং ধরনের কোনো নির্বাচনটাও ব্যবস্থা এই ছাড়া মেটিকুলাস সত্যিকার ডিজাইন অর্থেই অনুযায়ী শাহাবুদ্দিন হবে চুপ্পু বলে আমার নিরাপদে ধারণা। থাকবেন সেটা ভাবা তো অনুষ্ঠানের শেষ মুশকিল। পর্যায়ে বিশেষ করে সর্বশেষ যখন পর্যায়ে যে একটা বিষয়টি আপনার কাছে জানতে চাই, শক্তিশালী রাজনৈতিক ভারত পক্ষ প্রসঙ্গে যারা সরকারের এক নির্বাচনে ধরনের অত্যন্ত ভালো স্বীকারোক্তি ফলাফল দেখলাম। করবেন বলে পররাষ্ট্র ধারণা উপদেষ্টা করা বলছিলেন হচ্ছে, যে তারা যার স্বার্থে সংবিধানে শেষে কাজ এই করেছে, ভারতকে পদগুলোকে স্বীকার আগের করতে মতো চাইছেন দোষারোপ না করেনি। আগস্টের পর থেকেই। ভারতের কাজেই সাথে কার পরামর্শে, আগে কার আমেরিকার সাহসে, টানাপোড়েন কার ছিল, ইঙ্গিতে এখন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টানাপোড়েনটা চুপ্পু নাই। আন্তর্জাতিক সংবাদ সুতরাং মাধ্যমে এলেন আমেরিকার সেটা সাথে একটা যদি প্রশ্ন। গোপন চুক্তি হতে পারে, সেক্ষেত্রে ভারতের সেনাপ্রধান সাথে হতে পারে, ওয়াকারুজ্জামান সমস্যা তাকে নাই। সাহস জুগিয়েছেন যাতে একই বলাই তো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একই যে বলাই। আমেরিকার ক্ষমতা সাথে নেবেন না, ভারতের এই সম্পর্ক সময়টায় ঠিক তারাও হয়ে যে গেছে। নির্বাচনের জন্য এই জন্য অপেক্ষা এখন করছেন আর সেটা আধিপত্য পরিষ্কার শক্তি করা এত ভারত নাই। সরল ইচ্ছা ভারত নাকি? এখন মিত্র রাষ্ট্রপতি শক্তি। শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু জানিয়ে ভারত তো দিলেন যে নিশ্চয়ই তিনি চাইবে না যে এই আন্তর্জাতিক অঞ্চলে সংবাদ মাধ্যমে কথা বলতে পারেন, যুক্তরাষ্ট্রের আধিপত্য তিনি বিস্তার শিরোনাম করুক, হতে পারেন তারা এবং এর বঙ্গোপসাগর নজরদারি মাধ্যমে করুক, সেন্ট মার্টিন তিনি তাদের হাতে যাক, আসলে এমন মিয়ানমারকে যোগাযোগ করিডোর দেওয়া হোক, স্থাপন করলেন নিশ্চয়ই যেটা তারা উপর থেকে আগামীতে বন্ধুত্বের তার সম্পর্ক রাখে নিরাপত্তা হয়ে নিশ্চয়ই, উঠবে। কিন্তু ভিতর কারণ ভিতর মনে যার যার রাখবেন স্বার্থে তো তারা শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু অবিচল। গত সেপ্টেম্বরে মানবজমিন ভারতও এখন সম্পাদক মতিউর পরাশক্তি রহমান আমাদের চৌধুরীকে জন্য, বলেছিলেন এক রকমের পরাশক্তি। সুতরাং হতাশ যার সুরেই যার যে তিনি ইন্টারেস্ট কিচ্ছু সে জানতেন না। করবে। তিনি এই জন্য যখন আমি বলি শেখ হাসিনার আওয়ামী জন্য লীগের অপেক্ষা সাধারণ করছিলেন সম্পাদকের ভাষায় বঙ্গভবনে যে শেখ তলে হাসিনা তলে যে কি আসবেন খেলা তার কাছে, হচ্ছে অনেকেই বলছিলেন এটা ধুলা পদত্যাগ অন্ধকার, পত্র আমরা দিতে কিছু আসবেন। বুঝতে পারতেছি শেখ হাসিনা না। কিন্তু এই জন্য পরবর্তীতে বলতেছি আর তার নির্বাচনটা কাছে মেটিকুলাস আসেন নাই। ডিজাইনের তিনি অংশ হঠাৎ হচ্ছে। করেই জানতে পেরেছেন ফাইনালি শেখ কি হাসিনা হয় দেশ দেখতে হবে। ছেড়েছেন। ইলেকশন 12 শেখ তারিখে হাসিনা বোঝা দেশ যাবে। ছেড়েছেন, এর আগে তবে বোঝা সম্ভবত কঠিন হতেও তো আমার পারে কাছে মনে হয়। তিনি তবে ভারত তো নিরাপদ তার থাকার ইন্টারেস্ট ব্যবস্থা প্রোটেক্ট করতে করতে চান, চাইবে, নিরাপদ কিন্তু এক্সিটের আমেরিকা থেকে করবে। ছাড়া ভারত নির্বাচনটা যেমন হওয়া চলতে পর্যন্ত পারবে না, অপেক্ষা করছেন, এই তার মানে অঞ্চলে ভারতকে সেনাপ্রধান ছাড়াও আমেরিকা ওয়াকারুজ্জামান চলতে একেবারে পারবে না। 5ই আগস্ট সুতরাং থেকে যে এটা এই প্রতিশ্রুতি জন্যই দেখার দিয়েছেন বিষয় যে একটা মেটিকুলাস ডিজাইন শাহাবুদ্দিন চুপ্পু কতটুকু জাতির কার্যকর উদ্দেশ্যে হয়, ভাষণেও যেটা কতটুকু বলেছিলেন যে কার্যকর একটা হয় না, নির্বাচন এটা অনুষ্ঠান হবে দেখতে খুব হবে। শিগগিরই। এটা তার দেখার মানে তারা সময় 12 নির্বাচনটা তারিখে বোঝা অনুষ্ঠান যাবে। পর্যন্ত দেশকে অনেক এগিয়ে অনেক নিয়ে একটা ধন্যবাদ নির্বাচিত সাংবাদিক আজিজ সরকারের আপনাকে হাতে আমাদেরকে সময় তুলে দেওয়ার জন্য। দিয়ে আপনি ভালো থাকবেন, আমরা আশা তারপর করছি সরে যেতে অন্তত চাইছেন এই ক্রান্তি রাষ্ট্রপতি লগ্ন থেকে বাংলাদেশ শাহাবুদ্দিন অটল চুপ্পু। গহ্বরে কিন্তু না রাষ্ট্রপতি পৌঁছায়।